হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আমি আপনাদেরকে যুক্ত করছি শরীফ টেক 360 চ্যানেল থেকে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি আবারও চলে আসলাম কম্পিউটার রিলেটেড আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের ভিডিওর আজকের টপিক হচ্ছে পেন ড্রাইভের সাহায্যে কিভাবে আমরা উইন্ডোজ 7 সেটআপ করব। সো ভিউয়ার, আমরা দেরি না করে মূল ভিডিওতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ইউএসবি পেন ড্রাইভ রয়েছে। আমার এই পেন ড্রাইভের মধ্যে উইন্ডোজ 7 বুটেবল করা রয়েছে। এই পেন ড্রাইভ আমরা সিপিইউতে ইউএসবি পোর্টে লাগিয়ে কিভাবে উইন্ডোজ 7 সেটআপ করব আমি সেটা আপনাদেরকে দেখাবো। হ্যালো ভিউয়ার, আমি আমার এই পেন ড্রাইভটি আমার কম্পিউটারের ইউএসবি পোর্টে লাগিয়ে নিচ্ছি। আমরা পেন ড্রাইভটি আমাদের সিপিইউর ইউএসবি পোর্টে লাগানোর পর আমরা মাউসের সাহায্যে কম্পিউটারটি রিস্টার্ট করে নিব। আমার কম্পিউটারটি রিস্টার্ট নিচ্ছে। দেন আমরা কিবোর্ডের সাহায্যে বুটে যাব। আমার বুট মেনু হচ্ছে F12। আমরা এখান থেকে হার্ড ডিস্ক যে অপশনটি রয়েছে ওই অপশনে চলে যাব কিবোর্ডের সাহায্যে। কিবোর্ডে অ্যারো কির সাহায্যে আমরা নিচে আসবো, একটু নিচে এসে হার্ড ডিস্কটা সিলেক্ট করে এন্টার দিব। আপনারা দেখেন আমার এখানে দুইটা ডিভাইস রয়েছে, একটা হচ্ছে ইউএসবি পেন ড্রাইভ, একটা হচ্ছে হার্ড ডিস্ক। এক নাম্বার হচ্ছে আমার ইউএসবি পেন ড্রাইভ, দুই নাম্বার হচ্ছে আমার হার্ড ডিস্ক। আমার এখানে সেট আপ করার জন্য পেন ড্রাইভে যেতে হবে। আমি এন্টার দিয়ে পেন ড্রাইভে যাচ্ছি। দেন আমরা জিরো উইন্ডোজ অ্যান্টি 6 যেটা অপশনটি রয়েছে ওই অপশনটি সিলেক্ট করব, এন্টার দিব। আপনারা দেখেন আমার এখানে দুইটা অপশন রয়েছে। এটা হচ্ছে উইন্ডোজ 7 SP1 86 যেটা রয়েছে ওটা হচ্ছে 32 বিট, আর উইন্ডোজ 7 SP1 X64 যে অপশনটি রয়েছে ওটা হচ্ছে 64 বিট। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মোতাবেক যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। যাদের র্যাম 2 জিবির উপরে হবে আমরা 64 বিটটি সিলেক্ট করব। যাদের র্যাম 2 জিবি থাকবে অথবা 2 জিবির নিচে থাকবে আমরা 86 যে অপশনটি রয়েছে ওটা সিলেক্ট করব। আমি আমার সুবিধাতে আমি 64 বিট সিলেক্ট করলাম, দেন এন্টার দিলাম। আমরা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করি বা উইন্ডোজটি লোড নিচ্ছে। আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখবেন। হ্যালো ভিউয়ার, আমরা এখান থেকে কোনো কিছু চেঞ্জ না করে নেক্সট দিব, দেন ইনস্টল নাও দিব। একটু অপেক্ষা করি। আমরা এখান থেকে উইন্ডোজ 7 আলটিমেট এসটিডি যে অপশনটি রয়েছে ওই অপশনটি সিলেক্ট করব। এখানে অনেকগুলো অপশন রয়েছে, উইন্ডোজ 7 প্রফেশনাল রয়েছে, হোম প্রিমিয়াম রয়েছে, উইন্ডোজ 7 প্রফেশনাল ওইএম রয়েছে, উইন্ডোজ 7 এন্টারপ্রাইজ রয়েছে, অনেকগুলো অপশন রয়েছে। আমি আরেকটা বিষয় বলে রাখি, আমাদের এই অপশনগুলো ডিপেন্ড করবে আমরা পেন ড্রাইভে কী ধরনের ওএস বুটেবল করতেছি ওটার উপর। আমার এখানে যে ওএসটি রয়েছে এটা হচ্ছে উইন্ডোজ 7 ওএস 2019।
আমরা এখান থেকে আমাদের সুবিধার্থে উইন্ডোজ 7 আলটিমেট এসটিডি 64 বিট যে অপশনটি রয়েছে ওই অপশনটি সিলেক্ট করব, দেন নেক্সট দিব, দেন আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস যে অপশনটি রয়েছে এটা সিলেক্ট করে নেক্সট দিব। দেন আমরা এখান থেকে কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্স যে অপশনটি রয়েছে অপশনটি সিলেক্ট করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো ড্রাইভ শো করতেছে। আমি আমার এই হার্ড ডিস্কটি সম্পূর্ণ ফরম্যাট করে ফেলবো। আর আপনারা যদি হার্ড ডিস্ক সম্পূর্ণ ফরম্যাট না করে অনলি ফর সি ড্রাইভ ফরম্যাট করে সেট আপ করতে চান, সেক্ষেত্রে ড্রাইভ 0 পার্টিশন 1 যে অপশনটি রয়েছে ওই অপশনটি ডিলিট করবেন। দেন ড্রাইভ 0 পার্টিশন 1 যে অপশনটি রয়েছে ওই অপশনটি ডিলিট করবেন। ডিলিট করে বাকিগুলো যেভাবে আছে ওইভাবে থেকে যাবে। দেন নিউ দিবেন, নিউ দিয়ে যতটুকু আছে সি ড্রাইভ ততটুকুর মধ্যে অ্যাপ্লাই দিয়ে দিবেন, অ্যাপ্লাই দিয়ে ওকে দিবেন। ওকে দিলে আপনার সি ড্রাইভ ক্রিয়েট হয়ে যাবে। সি ড্রাইভ ক্রিয়েট হতে একটু সময় লাগে, আমাদের সি ড্রাইভটি চলে আসছে। তো সি ড্রাইভটি সিলেক্ট করে এখান থেকে নেক্সট দিয়ে দিলে আপনার সেট আপ হয়ে যাবে। আমরা যেহেতু হার্ড ডিস্কটি সম্পূর্ণ ফরম্যাট করব সেহেতু আমি সম্পূর্ণ ড্রাইভ ডিলিট করে দিচ্ছি একটা একটা করে। আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, আপনাদের যদি হার্ড ডিস্কে গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্টস থেকে থাকে সেক্ষেত্রে হার্ড ডিস্ক ফরম্যাট করার আগে ডাটাগুলো রিকভারি করে নেবেন। আমার যেহেতু গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্টস নেই সেহেতু আমি হার্ড ডিস্কটি সম্পূর্ণ ফরম্যাট করে নিলাম। আপনারা দেখেন আমার এখন সম্পূর্ণ স্টোরেজ হচ্ছে 465 জিবি। আমরা এখান থেকে পার্টিশন ক্রিয়েট করার জন্য নিউতে যাব, নিউতে গিয়ে আমরা সম্পূর্ণ ডিলিট করে দিব যা আছে তা। এখান থেকে আমরা আমাদের সুবিধার্থে সি ড্রাইভ 100 জিবি রেখে দিব। 100 জিবি হলে আমাদের এখানে 1 লাখ দিতে হবে, একক দশক শতক হাজার অযুত লক্ষ। আমার এখানে আমি 1 লাখ দিছি, 1 লাখ মানে হচ্ছে 100 জিবি। দেন আমরা অ্যাপ্লাই দিব, অ্যাপ্লাই দিয়ে ওকে দিব। আমার এখানে দেখেন 97.2 জিবি চলে আসছে, বাকিগুলো সিস্টেমে চলে গেছে। আমরা এখান থেকে 97.2 জিবি যে অপশনটি রয়েছে ওই অপশনটি সিলেক্ট করে নেক্সট দিব। দেন আমার উইন্ডোজ ফাইল কপি স্টার্ট হয়ে গেছে। আমরা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করি। হ্যালো ভিউয়ার, আমাদের উইন্ডোজ প্রায় শেষ পর্যায়ে।
আমরা একটু অপেক্ষা করি। হ্যালো ভিউয়ার, আমাদের উইন্ডোজ প্রায় শেষ। আমরা এখানে আমাদের কম্পিউটার নেমটা দিব। আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিয়ে দিব। আমি আমার প্রতিষ্ঠানের নাম দিচ্ছি, প্রতিষ্ঠানের নামের প্রথম 2 অক্ষর দিচ্ছি, দেন নেক্সট দিব। দেন এখান থেকে আমরা আস্ক মি লেটার সিলেক্ট করব। দেন আমরা টাইম জোন 6+ দিব, যেহেতু আমাদের বাংলাদেশের টাইম জোন হচ্ছে 6+ ঢাকা। আমাদের টাইম ঠিকঠাক আছে কিনা চেক করে নিব। দেন আমরা নেক্সট দিব। আমার ডিভাইসটি প্রিপেয়ার করে নিচ্ছে। একটা জিনিস খেয়াল রাখবেন, এই অবস্থায় যাতে কম্পিউটার কোনো অবস্থাতে বন্ধ না হয় সেদিকে খেয়াল রাখবেন। আমাদের উইন্ডোজ কমপ্লিট হয়ে গেছে। হ্যালো ভিউয়ার, আপনারা দেখেন আমাদের ডিসপ্লেতে কোনো ধরনের লোগো নেই। আমরা কম্পিউটারে থাকা ড্রাইভে যাওয়ার জন্য আমাদের যে মাই কম্পিউটার লোগোটি রয়েছে, ওই লোগোটি আমাদের সেটিং থেকে নিয়ে আসতে হবে। দেন আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে পার্সোনালাইজে যাব। দেন চেঞ্জ ডেস্কটপ আইকনে যাব। এখান থেকে কম্পিউটার, নেটওয়ার্ক, কন্ট্রোল প্যানেল, এই 3টা জিনিস আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে অ্যাপ্লাই দিয়ে ওকে দিব, ক্যান্সেল দিয়ে দিব। আপনারা দেখেন আমার উইন্ডোজটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আমরা চাইলে মাই কম্পিউটারে যেতে পারবো। মাই কম্পিউটারে গিয়ে আমাদের যে
ড্রাইভগুলো আছে ওই ড্রাইভে আমরা প্রবেশ করতে পারবো। আমার এখানে একটা পেন ড্রাইভ দেখাচ্ছে, আমার এখানে আদার্স কোনো ড্রাইভ নেই বিধায় আমার এখানে কোনো ড্রাইভ শো করতেছে না। হ্যালো ভিউয়ার, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।